আমার মহল কেন না রে আল্লাহর জিকিরে আরে তারে সদায় ভুলি কি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মহল কেন না রে আল্লাহর জিকিরে বলবো গজলটা दें 2000 টাকা अरे कुछ पाने के लिए कुछ खोना पड़ेगा ना माँ बोल হবে না কোন মা এই কমিটি ভাই এই মুখে মুখে তাকান দিয়ে দিবেন মুখের দিকে তাকাবেন লজ্জা তো দিবেন তাকান মুখের দিকে তাকাবেন ইনশাআল্লাহ হবে 500 টাকা করে 10টা মা লাগবে আমি শুনেন আপনাদের এলাকার বক্তা তো অনেক সময় আপনার এমন কথা বলবো হাসবেন কারণ এলাকার বক্তা মায়ের ভয় না আছে দূর কার যদি হয় তাহলে ভয় করবে যে কোন জায়গার কি পরিস্থিতি কে বাঁচাবে না বাঁচাবে আমি আপনাদের কাছে তাফসীরটা করি তবে গজলটা একটু বলি আমার মহান কেন আজ না রে আল্লাহর জিকিরে আমার মহান কেন আজ না রে আল্লাহর জিকিরে তারে সদায় ভুলে কি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মহান কেন আজ না বেনামে 500 আল্লাহর নবী বলেছেন রাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তালা তালা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে জোরে বলুন এই টাকা নবী আমার বলেছেন ইজা মাতাল ইনসানা যখন কোন মানুষ মারা যায় ইনকাতান হুয়া মারাহু সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটি ব্যতীত ইল্লা মিন সাদাকাতে জারিয়া একটা হলো সাদকায়ে জারিয়া মাদ্রাসা করছেন মক্তব করছেন মসজিদ করছেন ঈদগাহ করছেন কবরস্থান বানাচ্ছেন রাস্তা করছেন দিবাল করছেন কুয়ো খনন করছেন বৃক্ষরোপণ করছেন বই কিনে দিচ্ছেন অসহায়কে সাহায্য করছেন বস্ত্র বিতরণ করছেন সবগুলো এগুলো সাদকায়ে জারিয়ার মধ্যে পড়বে আর সাদকায়ে জারিয়া হচ্ছে প্রবাহিত নদীর পানি জীবনে বন্ধ হবে না আপনাদের কাছে এর জন্য বাপ চেয়েছি একটু চটজলদি দিয়ে যাবেন এটা মক্তবের জন্য আমি এত কিছু আপনাদের কাছে জোর দিয়ে বলি না কিন্তু আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে একটু তুলে তিনি জিবরিল আমিন ফুঁক দিলেন আল্লাহর হুকুম হলো তিনি গর্ভবতী হয়ে গেলেন আস্তে আস্তে পেটটা যখন চাটতে লাগলো মারিয়ামের থাকা কিন্তু দুষ্কার হয়ে গেল মারিয়ামের সঙ্গে আরেকজন আপনার তার চাচাইতো ভাই থাকতো তার আপনার বলে হয়েছে নামটা হলো ইউসুফ নাজ্জার ইনিও ছিলেন আল্লাহর বড় আবিদ বান্দা বাবা ইনি বাড়িতে চলে গেলেন মারিয়ামের অবস্থা দেখার পরে মনে মনে চিন্তা করছেন হাই আল্লাহ আমাদের বংশে এরকম কোন কোলাঙ্গার নাই আমাদের বংশে এরকম কোন আপনার নারী নাই যিনি কোন পরপুরুষকে আপনার স্পর্শ করে এইভাবে আপনার হামিলা হবে মনে মনে চিন্তা করছেন আর মনে মনে আপনার আল্লাহর কাছে দোয়া করে এবার আপনার মনে হয়েছে বাড়ি থেকে আপনার মসজিদে আসার পরে তিনি বলছেন আজকে মারিয়ামকে বলবো মারিয়াম তুমি কি করে গর্ভধারিণী হলে তোমার তো বিবাহ হয়নি তোমার বাচ্চা কি করে হতে পারে কিন্তু মারিয়ামকে দেখতে যে আপনার হুজরাখানায় যখন ঢোকে ওই মারিয়ামের মেহরাবে যাবার পর আপনার অবাক হয়ে যায় মারিয়াম রে তোমার কাছে জান্নাতে খাবার দেখা যায় তুমি আল্লাহর এতটা আবিদা সলিহা বান্দি তোমার কোনোদিন আমি আপনার বলে হ্যাঁ যে অন্য কোন মানুষ দেখিনি তোমাকে যখন দেখি রুকু সিজদার মধ্যে তুমি থাকো আল্লাহর ইবাদতে পড়ে থাকো তোমার মতো নারী এই কাজ কখন করলো এটা তার মনের মধ্যে ধারণা হয়ে চলো এটা দেখার পর আবার মনকে বুঝিয়ে পালিয়ে যায় না না বলবো না মারিয়াম তো
এই রকম নয়, মারিয়ামের দ্বারা তো কখনো এরকম হতে পারে না। এইভাবে চলে যায়, কিন্তু আস্তে আস্তে মারিয়াম আলাইহিস সালাম যখন আপনার পেটটা বড় হয়ে শরীরটা যখন ভারী হলো, চলতে যখন পারে না, তখন আপনার সহ্য না করতে পেরে মারিয়ামকে বলল, আজকে যদি না বলি তাহলে আমাদের আপনার বংশের কোলাঙ্গার হবে, আমাদের বংশের দুর্নাম হবে, আমাদের বংশকে আপনার বলা হয়েছে সবাই ছিচে করবে, মারিয়ামকে আপনার অবহিত করতে হবে। আপনার দাঁড়িয়ে গেল মারিয়ামের হুজরা মুবারকা। ইউসুফ নাজ্জার ডাক দিয়ে বলল, মারিয়াম তোমাকে আমরা সত্যি মনে করতাম, আল্লাহ তোমাকে বড় আবিদা সলিহা বানিয়েছে। হে মারিয়াম তোমার গর্ভে সন্তান হলো কি করে? হে মারিয়াম তোমাকে জিজ্ঞাসা করি, বিনা বীজে কি গাছ হয়? হে মারিয়াম তোমাকে জিজ্ঞাসা করি, আপনার পানি ছাড়া কি গাছ বাঁচে? মারিয়াম তোমাকে জিজ্ঞাসা করি, আপনার বাদ ছাড়া কি সন্তান হতে পারে? এই তিনটি প্রশ্ন করেছিল ইউসুফ নাজ্জার। মারিয়াম জানতে পেরে গেলেন, মারিয়াম বুঝতে পেরে গেলেন এটা তো আমাকেই বলা হয়েছে, আমাকে ডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট বলছেন। ডাক দিয়ে বলল, ভাইজান তুমি আমাকে সন্দেহ করো বলে না, কিন্তু গাছ আপনার বীজ ছাড়া গাছ কি করে হয়? আপনার মারিয়াম আলাইহিস সালাম বললেন বলে, ওগো আল্লাহর বান্দা, বলে ইউসুফ নাজ্জার আপনি আমাকে সন্দেহ করেছেন, আমি হামেলা হবার কারণে, আমার পেটে সন্তান আসার কারণে আমাকে আপনি সন্দেহ করতেছেন, আমাকে আপনার অন্য মনে চিন্তা করেন, কিন্তু শুনে রেখে দেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি আপনার কোনো পুরুষ স্পর্শ করেনি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমাকে কোনো আপনার বলে হয়েছে পুরুষ আপনার ছয়নি। মারিয়াম তাহলে বলো কি করে সন্তান হলো? মারিয়াম বলতেছেন বলে, ভাইজান আল্লাহ আমাকে দিয়েছে। অবাক হয়ে গেলেন, কি করে স্বামী ছাড়া হয়? মারিয়াম বললেন, ওরে আপনার ভাইজান আপনার কি ইতিহাস জানা নাই? আল্লাহ যখন প্রথম আপনার মানুষ সৃষ্টি করে, হযরত আদম পয়গম্বর এবং মা হাওয়াকে বাপ মা ছাড়াই আল্লাহ দিয়েছিল। আল্লাহ যখন পৃথিবীতে প্রথম গাছ পাঠায়, তখন বীজ পাঠায়নি, আল্লাহ গাছ পাঠিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন এই বৃক্ষ আপনার বলা হয়েছে পাঠায়, বীজ পাঠায়নি গো মুসলমান, আল্লাহ পাঠিয়েছিল তো গাছ পাঠিয়েছিল। মারিয়াম ডাকতে বলল, ভাইজান আল্লাহ যদি বীজ ছাড়া গাছ পাঠিয়ে বীজ তৈরি করতে পারে, আমাকে পাঠিয়ে দিয়ে আল্লাহকে পারভিনা বিবি 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। আর মাদের তরফ থেকে 1 গুচ্ছা টাকা এসেছে। না বললে আবার মন খারাপ করবে, বাড়িতে যা বলবে সব বললো বলবে, আমারটাই বললো না, এও এক ঝালা বাপ। হ্যাঁ, আপনার নামগুলো অনেক সময় বলতে হয়, তো আপনার বলে হচ্ছে যারা দিচ্ছেন একটু দেন, আমাকে একটু কিছু বলতে দেন নাকি। আমিও বলি কখন গাড়ি ঢুকে পড়বে, বক্তৃতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার বলা হচ্ছে মা বোন আপনার দিতে থাকেন, এই জালসা শুনতে শুনতে আবার বন্ধ করেন না। হ্যাঁ, কোনো ব্যাপার নাই, চিন্তা করিয়েন না যে আপনাদের স্বামীরা মারবে, বকবেন না। বকবেন না কি গো? স্বামী কেউ যদি থাকেন বকবেন না, কারণ বকলে ওই দানটা বেকার হয়ে যাবে। আপনার স্ত্রী দিয়ে দিল, তো দিয়েছে নাকি? শরীয়তের মশলা হলো স্বামীর বিনা পারমিশনে দান করাও যাবে না, কিন্তু যদি দিয়ে ফেলে, হয়তো জানা না মশলাটা, আপনার অনুমতি নেয়নি। অনেক সময় অনেক স্ত্রী আছে আর স্বামীকে জানায় না, প্রত্যেকদিন পকেট থেকে কিছু মারে, মারতে মারতে ঠিক লাস্টে মাসের শেষে, বছরের শেষে, 6 মাস পর একটা যে কোনো কিছু করে নেয়, করেন না? অনেক কিছু করে। কেন করে? হ্যাঁ, আপনি যদি কিছু না বলেন তাহলে ওই স্ত্রীটা ও লুকাবে না, লুকাবে। আপনি দেখলেই ও আপনার বলে হচ্ছে সহ্য করতে পারেন না, এর জন্য ও লুকিয়ে লুকিয়ে কিছু করে বাপের নাম দিয়ে নিয়ে আসে, এটা আমার আব্বাই দিয়েছিল। তাহলে স্বামীকে বাপ বানা হলো, হারাম হয়ে গেল। অতএব স্ত্রী যদি কিছু করে, আপনি ওকে পারমিশন দেন, হ্যাঁ ভালো কাজ করেছো, ঠিক আছে, দান করেছো, হ্যাঁ ঠিক করেছো, ভালো করেছো। কারণ স্ত্রীরা যদি স্বামীর প্রতি রাজি হয়, আল্লাহ রাসূল বলেছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 219, আল্লাহর নবীর সাহাবী আপনার বলে হচ্ছে আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবী বলেন, এ আমার আপনার বলে হচ্ছে উম্মতানি শোনো, আমি রাসূলুল্লাহ বলতেছি, পৃথিবীর জমিনে স্বামী এমন কদরের জিনিস, স্ত্রীদের কাছে তাদের এত মর্যাদা দিয়েছি, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসুদালি আহাদিন লা মারতুল মারআতু আন তাসুদালি জাওজিহা।
কোন ব্যক্তিকে যদি মেয়েদের জন্য সিজদা করার হুকুম আমি রাসূলুল্লাহ দিতাম, প্রত্যেকটা স্ত্রীকে আপন স্বামীকে সিজদা করার জন্য হুকুম দিতাম। জোরে বলুন। তাহলে কত বড় মর্যাদা স্বামীদেরকে দিয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলছে, কোন যদি ব্যক্তিকে, কোন মহিলাকে যদি বলতাম তুমি কাউকে সিজদা করো, তাহলে ওই সিজদা করার উপযুক্ত ব্যক্তি থাকতো প্রত্যেকটা স্ত্রী তার প্রত্যেক স্বামীকে, মানে আপন স্বামীকে সিজদা করত। এটা আমি রাসূলুল্লাহ হুকুম দিতাম। আরেকটা হাদিস এসেছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 219। এই সাহাবী আপনার এই হাদিসের রাবী হযরত উম্মে সালমা, বিশ্ব নবীর স্ত্রী উম্মে সালমা বর্ণনা করেন, নবী আমার বলতেছেন, আইগুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি এই অবস্থায় মারা যায় যে তার প্রতি তার স্বামী সন্তুষ্ট ছিল, এমন অবস্থায় আপনি মারা গেলেন, আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট ছিল, তো নবী বলছে দাখালাতিল জান্নাহ, সে জান্নাতের অধিকারী। জোরে বলুন, সে জান্নাতে চলে যাবে। স্বামীর কদর করতে হবে বাপ। মাজান আপনাদেরকে বলি, স্বামী এমন এক মূল্যবান, স্বামীর আপনার বলা হচ্ছে খিদমত আল্লাহর জান্নাত। নবী বলেছে 4টি জিনিস যদি করো মহিলা তোমরা জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খিদমত, 4 নাম্বার রমজান মাসের রোজা। এই 4টা জিনিস করলে মাদের জন্য জান্নাত। আল্লাহ হালাল বানিয়ে দেবে, তাদের জন্য জান্নাত হবে। কিন্তু তা পারি না, সুযোগ খুঁজি। বাপ শুধু বিবাহ করে স্বামী স্ত্রীর মনোরঞ্জন করার জন্য না, ওটা তো আছে, আল্লাহ তো দিয়েছে, তার চাহিদা মিটাবে। কিন্তু একজন স্বামীকেও আপনার উপযুক্ত হতে হবে। একজন স্বামীর কি কর্তব্য আল্লাহ রাসূল বলেছেন, উঠান হাদিস বুখারী আপনার এই তিরমিজি শরীফ, ওটাও আপনার 219 পৃষ্ঠার মধ্যে এসেছে। নবী বলেছেন, আমার উম্মতানি শোনো, আমি রাসূল বলছি, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান ওয়া খিয়ারুকুম নিসাইহিম। আল্লাহর আপনার মুমিন পূর্ণ বান্দা ওই যিনি হচ্ছেন চরিত্রে উত্তম হবে, যার চরিত্রটা স্ত্রীর কাছে উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। স্ত্রী বলবে আমার স্বামীর মতো কেউ নাই, আমার স্বামী সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। আর পাড়ায় যদি ঘোরেন, জিজ্ঞাসা করলে বলবে শুধু তুমি, আর দেখো গা পাড়া খুঁজিয়া, তোমার গোহালে এসে জীবনের শান্তি কি জিনিস পেলাম না। তোমার গোহালে এসে শান্তি কি জিনিস, বাড়িও বলে না গো বাপ, বলে বলছে যেদিন থেকে তোমার গোহালে এসেছি জ্বলিয়া গেল, শান্তি পেলাম না। বাগড়া। আচ্ছা, এখানে আবার শেখ পাড়া একটা আছে, আমি অবাক হচ্ছি, ওখানে আপনার লাইনে লেখা আছে শেখ পাড়া। তো রানীতলা যে শেষ হচ্ছে, হ্যাঁ, তো ঝিকিরা ধাবড়া পাড়া, 1000 টাকা দিয়েছে। বেনামে দুটো, একজন 500, একজন 200। আল্লাহ দান কবুল করো। তো কি বলে বাপ, যে তোমার গোহালে এসে কোনোদিন শান্তি পেলাম না, বলে না বাপ? আপনাদের দেশের মানুষ মহিলারা ভালো, এরা গোহাল টোহাল বোঝে না, বলে যে স্বামীর বাড়িতে, তাই না বাপ? ভালো কথা বের হয় না, বলছে যে তোমার গোহালে এসে শান্তি পেলাম না। আমি কেমন একটু পাড়া খুঁজিয়া দেখো, আমার সবাই নাম করে, শুধু তুমি ছাড়া। যদি কোন মহিলার নাম স্বামী ছাড়া অন্য যদি কেউ করে, জান্নাত হবে তো নসিবে? দেওরে যদি করে, ভাসুরে করে, পাড়ায় করে, বন্ধু করে, বান্ধব করে, হবে? হ্যাঁ, একটা আপনার বলা হচ্ছে, মৌলভী সাহেব বলেছে, শোনো ও মহিলা, যদি তোমাদের স্বামী মারা যায়, তো তোমাদের যদি যৌবন থাকে, তো তোমরা আপনার বলা আছে তোমাদের জন্য ইদ্দত পালন করতে হবে। তোমাদেরকে 4 মাস 10 দিন আপনার পার করার পরে, আল্লাহ রাসূল বলেছে হাদিসে, তারপর বিবাহ করবে। এক কথায় তোমাদের কবরের মাটি শুকিয়ে যাবে, তোমার স্বামী তখন বিবাহ করবে। এই জীবনে কোনোদিন স্বামীকে ভালোবাসতো না, হঠাৎ করে মরে গেছে, ও বলছে ভালোই হলো, মরে আছে তখন আমিও বাঁচলাম। তো আপনার গ্রামের লোক নিয়ে যাকে বাগানে মাটি দিয়েছে, বাঁশের ঝাড়ের তলে,
আর বাঁশের ঝাড় এত জটিল, কোনোদিন আপনার রোজ পড়ে না। বড় তালপাতার এখানে আপনার বলে আছে পাখা গড়িয়ে নিয়ে যা দুবেলা হাওয়া করছে কবরে। এখন মৌলভী সাহেব চলে যাচ্ছিল, মৌলভী সাহেব দাঁড়িয়ে বলছে, আল্লাহ এত সুন্দর মেয়ে কাকে জন্ম দিয়েছ আল্লাহ? কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির মেয়ে, কার বা বিটি, কে তার বাপ? এত সুন্দর মহিলা মারা গেছে, স্বামী কবরে যে হাওয়া করে। মৌলভী সাহেব তো একেবারে জান খুলে হাত তুলে দোয়া করে, আল্লাহ এরকম ঘরে ঘরে যদি মহিলা আসতো তো কলিজা ঠান্ডা হতো। আল্লাহ বলছে দাঁড়া, আসছে তোর একেবারে আজা। আসার পরে আপনার বলে হচ্ছে মেয়েটা চলে যাচ্ছে, জিজ্ঞাসা করছে, মা তুমি কোথায় বাড়ি, কি করো তুমি, এইভাবে হাওয়া খাচ্ছ, স্বামীকে কেমন ভালোবাসো? বলে মৌলভী সাহেব একটা মৌলভীর কাছে শুনে চলো 4 মাস 10 দিন না হলে বিয়ে করতে পাবো না, আর কবরের মাটি যতদিন না শুকাবে ততদিন বলে বিয়ে হবে না। তো এখন বাঁশের ঝাড়ে দিয়েছে, কম আসছে শুকাবে না জানি না, তার জন্য হাওয়া করছে দুবেলা, শুকাবে তাড়াতাড়ি তারপর বিবাহটা করো। এরকম নাই, ওর স্বামী ওর কোয়ার্টার যে চেঞ্জ করা হলে আল্লাহ ভালো জানে, যত মরে তত বিবাহ করে, ওর মনে শখই মিটে না। হ্যাঁ, মনে হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে এসেছে, একটা গেল আর একটা, একটা গেল আর একটা, চোর অভাব নাই। এবং স্ত্রী যে হবে স্বামীর কাছে শ্রদ্ধার পাত্রী হবে। স্বামী আসামি হলে হবে না, স্বামীকে এত সুন্দর হতে হবে স্ত্রী যেন স্বামীর আপনার বিবেকে, স্বামীর আপনার কাছে যেন আপনার আত্মহারা হয়ে যায়। আপনি আমি এসেছি, আপনার আমার দায়িত্ব শুধু রাত্রি আপনার ঘুমানোর না। আল্লাহ রাসূলের সাহাবী হাকিম বিন মুআবিয়া আল কুসাইরি তিনি বর্ণনা করেন, নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু জাওজাতি আহাদানা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপরে স্ত্রীদের হকটা কি, একজন স্ত্রী আমাদের কাছে কি পাবে? তো নবী আমার বললেন, এ আমার আপনার সাহাবীরা শোনো, তোমাদের কাছে একজন স্ত্রীর হক কি জানো? আজকে যারা ফুচকা খেয়েছেন, জিলাপি খেয়েছেন, যারা লাড্ডু খেয়েছেন, সতর্ক হয়ে যান। অনেক ব্যক্তি আপনার বলে আছে মোড়ে যায় না, রানীতলায় যায় কি যায় না, জামুন যায় তাই খেয়ে আসে, আসার পর ঢুস করে শুয়ে যায়, বউ জিজ্ঞাসা করে, কি গো তোমার লেগে হাড়ি লিয়ে বসে আছি, খাবা না? কথা বলছে না, মানে ওদিকে মেরে এসেছে। মেরে এসেছে কি না আসেনি ভাই? মেরে এসেছে, ওকে লড়েছে, খাবা না, ধুয়ে ঘুমিয়ে গেলে যে বলি না শরীরটা ভালো করছে না, মানে ওদিকে খুব লিয়েছে, বন্ধুর সঙ্গে পার্টি করেছে। আচ্ছা খাওয়া যাবে কি যাবে না? আল্লাহর রাসূল কি বলছে শোনো, নবী আমার বলছেন শুনে রেখে দাও, আপনারা বলে হচ্ছে তুতিমুহা ইজা তাইমতা, তোমরা যখন খাবে তখন স্ত্রীদের খাওয়াও, তোমরা যা খাবে স্ত্রীদের তাই খাওয়াও। আপনি ঝাল বড়া দুটো মেরে আসলেন, মিষ্টি খেয়ে আসলেন, কোন সময় থামস আপ খেয়ে এলেন, চা 2 কাপ খেয়ে এলেন, বললে গা দুটো কিছু নিয়ে এসেছেন, তো তা আপনাকে দেখে ও হিংসা করবে না, এসে বলছে আরে দারুণ খেলাম রে, দারুণ খেলাম রে, দিয়ে বলছেন একটু পাটা টিপা দে, পেটে লাগছে একটু পেটটা টিপু, লাথি মারবে না? হ্যাঁ, মাটি আলা তুই সারা বছর ধরে খাই আসলি, আসি এখন পার্টি পাবি একলা খালি? বলবে না, বলবে না বাপ। আল্লাহর নবী বলছে শুনে রেখে দাও, তোমরা যখন খাবে স্ত্রীদের খাওয়াও। এবং আপনার বিশ্ব নবী বলতেছেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা, আমি রাসূল বলছি, আমি রাসূল তোমাদেরকে বলছি, ওয়া তাকসুহা ইজা ইকতাসাইতা, তোমরা যখন কিছু কিনবে পড়বে তখন স্ত্রীদেরকেও পড়াও। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব আমি যখন আমার বাজার করব, আমার স্ত্রীর বাজার আমি করব, এবং শরীয়তের খেলাফ যদি দেখতে পাও, আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, এটা তোমরা খাবে, স্ত্রী খাবে, তোমরা পড়বে, স্ত্রীদের পড়াবে, তোমরা কিছু নেবে, স্ত্রীদের নেবে। কিন্তু যদি এর পরেও যদি এরা আপনার এমন আবার মাঝে মাঝে আপনার দেখবেন আদর করতে করতে আপনার ঘাড়ে চড়ে যায়, তো দেখবেন আপনার বলে আছে কিছু কিছু আপনার ঘাড়ে চড়লে বাম্পার দিতে তো হবে, বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বাম্পার সিস্টেম করেছে, যদি অতিরিক্ত বেড়ে যায়, তোমাকে যদি না মানে তো কিছু আপনার বলে আছে দিতে হবে, তম্বিলুন গাফিলুন, মানে কিছু আপনার বলে আছে দিতে হবে, এটার ঢুকে আপনার বলে আছে সাইজ করতে হবে। নবী বলছে যদি শরীয়তের খেলাফ হয়, তো যদি পাচন টাচন দেওয়ার দরকার হয় তো একটু মেপে মারবে, আনলিমিটেড চলবে না। ইয়া রাসূলুল্লাহ কোথায়? নবী আমার বললেন, সাহাবীরা ওয়ালা আপনার তাজরিবুল ওয়াজহা, তোমরা চেহারায় কেউ মারবে না। কোথায় মারবে না? চেহারায় মারবে না।
আর আপনার বলা হচ্ছে চেহারায় মারা যাবে না, আর কি দেওয়া যাবে না, ওয়ালা তুকাব্বিহ, গালি গালাত করবে না। আর আমাদের মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পিএইচডি করা আপনার বলা হচ্ছে আমাদের দেশে আপনার পিএইচডি করা গালির মাস্টার পাওয়া যায়। ওর বিটিকে বিয়ে করেছে, ওর দাদিকে শুদ্ধে দিয়ে একেবারে জোর থেকে শুরু করে, জ্বর থেকে দিতে শুরু করেছে। তোর দাদি, তোর মা, তোর সাত গোষ্ঠী ধুইয়া দিলে সবকে একবারে কাপড় খাঁচা করে দিলে। এরকম গালি দেয় না বাপ, দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে না, খবরদার চেহারা তো মারবে না, আর গালি দিবে না, খারাপ বলা যাবে না। তোমরা যদি তোমাদেরকে কেউ আপনার বলে হয়েছে স্ত্রীরা না মানে, তাহলে তাদেরকে আলতো ভাবে হালকা ভাবে শরীরে আঘাত করো, চেহারাই না। অত সহজ না ইসলাম। স্বামী হওয়া তো সহজ না। বাচ্চা সবাই দিতে পারে, স্বামী সবাই হতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেছে স্বামীর আপনার বলে হয়েছে খিদমতে জান্নাত। আমাদের আপনার বলে হচ্ছে স্ত্রীরা খিদমত করে হবে? সারা জীবন ধরে আপনি আসামি হয়ে পড়ে আছেন, স্বামী হতে পারিনি। অতএব আপনি আমি এখনো স্বামী হইনি। স্বামী হবার জন্য আপনার বলে হচ্ছে হাদিস কোরআন আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। অনেক কথা বললাম, আমি গেছিলাম সেই গরুর রচনা করতে করতে কুমিরের রচনায় ঢুকে পড়েছি, বুঝতে পেরেছেন ভাই? তো বলছিলাম যেটা বাপ আল্লাহর আপনার বন্দী পৃথিবীর জমিনে আপনার ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমার সন্তান আপনার পৃথিবীতে হবে, আমি তো আপনার সন্তান সম্ভব না। হযরত আপনার মারিয়াম বললেন, এই ইউসুফ নাজ্জার আমার সন্তান কি করে হবে, আমি আর সন্তান কি করে হবে, এটা তোমার চিন্তা ভাবনা। কিন্তু আদম পয়গম্বরকে আল্লাহ বিনা বাপে দিয়েছে, বিনা মায়ে দিয়েছে। হযরত মা হাওয়াকে বিনা বাপে মায়ে দিয়েছে। আল্লাহ প্রথম যখন বৃক্ষ পাঠায় তখন বীজই পাঠায়নি, আল্লাহ বীজ ছাড়া গাছ দিয়েছে। আমার ইউসুফ নাজ্জার ভাই, আমার আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া দিবে, এটা আমি মায়ের গর্ভে হতে পারে কিনা? সঙ্গে সঙ্গে ইউসুফ নাজ্জারের আপনার পরে হাতে বিবেক ঘুরে গেল। বলল, হ্যাঁ হ্যাঁ তোমার কথাটা ঠিক, তবে আপনার শুনে রেখে নাও, এ মারিয়াম তুমি এখানে থেকো না। দেশের মানুষ তোমার কাছে আপনার বলা বলি শুরু হয়ে যায়, কানাকানি শুরু হয়ে যায়। দেশের লোকের কাছে কান পাতা যায় না, দেশের মানুষের কাছে কান পাতা যায় না। এ মারিয়া, দেশের মানুষেরা বলতেছে ওই ইমরানের মেয়ে, হান্নার মেয়ে এত সুন্দর, মা তার ছিল সতীশী বিধনারী, আর আব্বা ছিল মসজিদের ইমাম, এত বড় মসজিদের খাদি। এই মেয়েটা কি করে চরিত্রহীন হলো? আল্লাহর ঘরে বসে এইভাবে কি করে আপনার খারাপ কাজ করলো? এ মারিয়াম রে, তোমার আপনার সমালোচনা গোটা পাড়ার মানুষ করতেছে, উত্তর তুমি দিতে পারবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ মারিয়া তুমি আমার কাছে কাঁদবে, আমার কাছে দোয়া চাইবে, আমি জানি তুমি এখন কাঁদবে, কিন্তু তোমাকে আর থাকতে হবে না, তোমাকে মসজিদ জোগাতে হবে না, তুমি লোকালয় ত্যাগ করো, মানুষের জনসম্মান থেকে তুমি আড়ালে চলে যাও, জঙ্গলের মধ্যে চলে যাও। আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আপনার নবী গো, আপনি স্মরণ করুন আপনার মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে, ইজকালা আপনার বলা হয়েছে, আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে দিয়েছে, ও নবীজি আপনি স্মরণ করুন কিতাবে মারিয়ামকে, আপনি স্মরণ করুন মারিয়ামকে। আপনার যখন মারিয়াম আপনার আত্মগোপন করেছিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, হযরতে মারিয়াম যখন আপনার আত্মগোপন করে নিল, আত্মগোপন করলো, জঙ্গলে গেল, নিজেকে আপনার বনে হাতে গোপন করতে চাইল। আল্লাহ পাক এই সন্তান যদি পেটে ধারণ করে, মক্কা আপনার বনে হাতে বাইতুল মুকাদ্দাসে, সিরিয়ার মাটিতে যদি মিশরের মাটিতে ঘোরা যায়, আল্লাহ আমাকে কেউ আপনার মানবে না, আল্লাহ কেউ আমাকে স্মরণ করবে না। আল্লাহ পাক আমি জবাবদিহি করতে পারবো না। আমি যদি বলি আল্লাহ দিয়েছে, মানবে নাকি? জোরে বলেন মানবে। আপনাদের দেশের যদি কোনো মহিলা আপনার বাড়ি হাতে বিবাহ না হয় আর সন্তান যদি হয়ে যায়, আর ও যদি বলে আল্লাহ দিয়েছে, কোনো ব্যক্তি মানবে না, এমনকি মৌলবি সাহেবও মানবে না, এমনকি পীরকে মানাও মুশকিল হয়ে যাবে। বলে না না, আপনার বিনা বাপে আপনার স্মরণ হতে পারে না, বিনা বাপে বাচ্চা হতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, না না, ওরে আমার মারিয়াম তুমি লোকালয় ত্যাগ করো, জঙ্গলের মধ্যে চলে যাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে বলতেছি, শুনে রেখে দাও। ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, আপনার হযরতে মারিয়াম যখন লোকালয় ত্যাগ করলেন, আত্মীয় স্বজন ত্যাগ করলেন, জঙ্গলের মধ্যে আপনার চলে গেলেন, খাবার নাই, আপনার পানি নাই, মরুভূমিতে মারিয়াম আলাইহিস সালাম আপনার ঘুরতে যে হঠাৎ
হঠাৎ করে মারিয়ামের সন্তান সম্ভব হওয়ার আপনার টাইম হয়ে গেল, প্রসব বেদনা উঠে গেল, আর চলতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ মারিয়াম, তোমার আপনার পেশাব বেদনা আমি আল্লাহ দিয়েছে, আমার কাছে তুমি আপনার মুখ তুলে কাঁদছো। এ মারিয়াম, কাঁদিও না, চলে যাও। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছটা মরা, গাছটাতে পাতা ছিল না, গাছটাই ফল ছিল না, গাছটা মরে আপনার বলা হয়েছে শুকিয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে গেল, এ মারিয়াম চলে যাও, ওই খেজুরের গাছের গোড়াতে আপনার বসে যাও। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন উঠান বাবা, আপনার আজা আহাল মাখাদো ইলাজিজ ইন্নাখলাতি, ওই খেজুরের গাছের গোড়াতে তার প্রসব বেদনা, তার প্রসব বেদনা, আপনার যন্ত্রণা আপনার যখন নিয়ে আসলো, হযরত মারিয়াম আলাইহিস সালাম খেজুরের গাছের গোড়ায় বসে তিনি বললেন, ইয়া লাইতানি, আপনার আফসোস, আপনার আফসোস করে বললেন, আপনার বারে আছে ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাদা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত, তো নাসিয়াম মানসিয়া, আমি মানুষের আপনার স্মৃতি থেকে উড়ে যেতাম। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ এখন সন্তান দিব, আরে সন্তান কোলে থাকবার সব দেখবে আর বলবে, মারিয়াম তুমি বাইতুল মুকাদ্দাসের খাদিমা, আর তোমার স্বামী নাই, তুমি বিবাহ করনি, এত বড় আপনার অন্যায় করলে। আল্লাহ যদি সন্তান হওয়ার আগে যদি নিয়ে নিতে আমার বড় ভালো হতো। আল্লাহ কেন আমাকে এত বড় পরীক্ষা নিচ্ছে? আল্লাহর কাছে দোয়া করে কাঁদে। আল্লাহ বলেন, মারিয়াম চিন্তা নাই, কারণ যখন সন্তান আপনার হওয়ার সময় হয় তখন সব চাইতে মেয়েদের করুণ অবস্থা হয় কিনা। আল্লাহর নবী বলেছে, ওগো আল্লাহর বান্দিরা, তোমাদের সন্তান হবার সময় যখন করুণ অবস্থা হয়, একবার যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলো, আল্লাহ তোমার আমলনামায় একটা মাকবুল হজের নেকি দিবে। জোরে বলি। নবী বলেছে, আমার উম্মত তালিব, তোমার সন্তান হওয়ার সময় পৃথিবীর জমিনে তুমি যদি আপনার মারা যাও, মারা যাবে সন্তান হওয়ার জন্য চিন্তা করো না। আল্লাহর জান্নাতের উচ্চ মাকামটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যদি কোনো নারী সন্তান দিতে যে মারা যায়, আমার আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে আল্লাহর উৎকৃষ্ট জান্নাতের আপনার বলা হয়েছে জান্নাতুল ফিরদাউস, আপনার আলা মাকামে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বান্দারা তো মর্যাদা আপনার দিয়েছেন, এই জন্য বাবারা যখন মারা সন্তান সম্ভব হবে ডাক্তার বাড়ি নিয়ে যাবেন, পাশে থাকবেন, কারণ এত যন্ত্রণা হয়, এই যন্ত্রণা সহ্য করার মতো না, কিন্তু আল্লাহ সহ্য করতে দেয়। এই জন্য নবী বলেছে, ওগো মারা সহ্য করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, এটা তোমাদের আমলনামাতে জবার বেরিয়ে যাবে, আল্লাহ তটা মাকবুল হজের নেকি দান করবে। মারিয়াম আপনার বলে হাঁচে চটপট করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ স্বামী নাই, স্বামী যদি থাকতো সন্তান দিতাম, আমার পাশে বসে মাথায় হাত বোলাতো, সন্তান নাই গো আল্লাহ, আপনার আমার স্বামী নাই, আল্লাহ আমি সন্তান দিব পৃথিবীর জমিনে, আল্লাহ আমার আপনার এতই যন্ত্রণা। তারপরে কলঙ্কিনী বিচারিণী বা বিচারিণী বলবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মারিয়াম চিন্তা করো না, আমি আল্লাহ পাক সব ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার মাটির তল থেকে আওয়াজ দেয়, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জালা রব্বুকি তাহতাকি সারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মাটির তল থেকে আওয়াজ চলে আসলো, আল্লাহ পাক যারা আওয়াজ দেয়, রে মারিয়াম চিন্তা করিও না, ও মারিয়াম আমি আল্লাহ বলতেছি। মাটির তল থেকে আওয়াজ আসে, মারিয়াম বলতেছে মাটির তল থেকে যেন আওয়াজ শুনতে পেলাম, মাটির তল থেকে নেদা দিচ্ছে, আহ্বান করে কে যেন বলে, মারিয়াম চিন্তা করো না, আল্লাহ তাহা জানি তোমার চিন্তা নাই, কারণ বিপদের মধ্যে কোনো যদি বান্দা বান্দি আমার কেউ পড়ে যায়, আমি আল্লাহ পাক নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমার যারা প্রেমিক
প্রেমিকা বান্দা বান্দি হবে, আমি আল্লাহ দুনিয়া তো সাহায্য করি, আখিরাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে আল্লাহ বললেন, মারিয়াম তোমার চিন্তা নাই, তুমি একটু সুস্থ হও, তোমার একটু আপনার বিবেকটাকে কাজে লাগাও, মিটের দিকে মাটির দিকে একটু তাকাও। মারিয়াম বলে, মাটির দিকে যেমনি তাকিয়েছি, আল্লাহ বলছে তাহা জানি তোমার কোনো ভয় নাই। ওয়াকাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আমি আল্লাহ পাক তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম। ধরে বলেন, আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ পাক সন্তান দেব, কয়েকদিন ধরে অনাহারে খাবার নাই, আমি কোথায় খাবার পাবো? কারণ শক্তির দরকার হয় বাবা, সন্তান দিতে গেলে শক্তি থাকে, দুর্বল যদি হয় না। ডাক্তাররা বলল সন্তান যদি আসে ভালো ভালো প্রোটিন খাবার খাওয়াও, ফলমূল গুলো খাওয়াও, কারণ পেটে কিছু থাকে না। ওই সময় মায়েরা প্রচুর শক্তির দরকার হয়, মায়েদের শক্তি না থাকলে সন্তান দিতে গিয়ে ক্ষতি হতে পারে, মায়ের আপনার জান চলে যেতে পারে, অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দি বললেন, মারিয়াম বলে, আল্লাহ পাক আমি সন্তান দেব, আমার তো পেটে খাবার নাই, আল্লাহ আমার পেটে কোনো শক্তি নাই, চলতে পারি না। ওই বাইতুল মুকাদ্দাস থেকে লোকের অত্যাচারে পালিয়ে আসলাম, আমাকে বাইতুল মুকাদ্দাসে কেউ থাকতে দিল না, আল্লাহ তুমি আমাকে জঙ্গলে পাঠিয়ে দিলে গো আল্লাহ, আমি জঙ্গলে এসে মরুভূমিতে, আমার কোনো দায়ী নাই, আমার কোনো সাহারা নাই, কেউ আমার পাশে দাঁড়াবে না, আল্লাহ কোনো পানি দাসী আমাকে তুমি এখনো দাওনি, আল্লাহ কোন হাসপাতাল আমি যেতে পারবো না, আল্লাহ তোমার আকরা আপনার কাছে দোয়া করি আল্লাহ পাক। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দি রে, আমাকে কোনো বান্দা বান্দি যদি ডাক দেয় আমি সাড়া দিই। আল্লাহ বলেছে, ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, বান্দা বান্দি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব, আমার স্মরণে যেন কোনো গাফিলাতি না থাকে। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে যখন কাঁদতে লেগেছে, আল্লাহ আমি কি খাবো, কিসের শক্তি হবে, কেমন করে বাচ্চা হবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল, জিবরিল লাব্বাইক, আল্লাহ খবর বলেন। জিবরিলকে বললেন, আল্লাহ চলে যা দুনিয়াতে, মা মারিয়ামের আপনার বলে হ্যাঁ পায়ের গোড়াতে সুন্দর করে একটা নহর বানিয়ে দে। জোরে বল সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ পাক নহর বানাতে বললেন জিবরিলকে, জিবরিল আমিন পদাঘাত করলো, আল্লাহ পাক নহর তৈরি করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আবার তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী ঈসা পয়গম্বর মায়ের পেটে আছে, আল্লাহ হুকুম করলেন, ওগো আমার নবী ঈসা পয়গম্বর দুনিয়াতে যাবে, তোমার মায়ের শক্তি নাই, তুমি পদাঘাত করো, নহর তৈরি করে পানি খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর পেটের ভিতর থেকে আঘাত করলো, আল্লাহর কোরআন বলছে বাবা, তাফসীরে উঠিয়ে দেখুন যেমনি পদাঘাত করেছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, পানি আপনার বলা হয়েছে নহর, একেবারে জান্নাতি পানি আপনার প্রবাহিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মারিয়াম নহরের পানি দেখতে পাচ্ছ? বলে আল্লাহ দেখতে পাচ্ছি। বলে মারিয়াম একটু তোমাকে হাতটা বাড়াতে হবে, পানির দিকে যেমনি হাত বাড়িয়েছে পানি যেমনি হাতে চলে আসলো। আল্লাহ বলছে, মারিয়াম রে পানিটা দে, 2 ফোঁটা পানি ওই খেজুরের গাছের গুড়িতে ছিটিয়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য গাছ তাজা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম আল্লাহর এত বড় আবিদা বান্দি ছিলেন, যেমনি আপনার পানি ধরার পর 2 ফোঁটা পানি আপনার তুলে দিয়েছে, কলসি বোঝাই পানি দেবার ক্ষমতা নাই, আপনার বলে হয়েছে 2 ফোঁটা পানি দিতে নাই, আল্লাহ পাক যেন গাছটাকে তরু তাজা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মারিয়াম গাছের উপর দিকে এবার তাকিয়ে দেখো। মারিয়াম বলছে, যেমনি তাকিয়ে দেখেছি গাছে যেন ফুল আর ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, মারিয়াম বলে, আল্লাহ পাক এই গাছে ফুল আর ফল দিয়ে কি করতে চাও বলো। আমার আল্লাহ পাক বলছে, মারিয়াম রে গাছের গোড়াটা ধরো, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি, এই মারিয়াম গাছেরটা গোড়া ধরে একটু লকারে লিড়ি দাও, একটু গোড়া ধরে তোমার দিকে একটু আপনার টানো। বাবা খেজুরের গাছের গোড়া ধরে কখনো খেজুর পড়ে না, কারণ অনেক আপনার বড় খেজুরের গাছ যদি হয় তাহলে আপনার গোড়া ধরে হবে না, আগালে যেতে হবে। আল্লাহ বললেন, আমি আল্লাহ হুকুম দিতেছি, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি, মারিয়াম তোমার কাজ হচ্ছে গোড়া লড়া ধরা, আর আমার আল্লাহর কাজ হচ্ছে তোমার কাছে কাঁচা পাকা খেজুর ফেলা। আল্লাহর বান্দি মারিয়াম পৃথিবীর জমিনে খেজুরের গাছের যেমনি গোড়া
আপনার লড়াই দিয়েছে। আল্লাহ পাক বলছে তুশাকিত আলাইকি রুতাবান জানিয়া, আমি আল্লাহ পাক পুরো তাজা খেজুর পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আপনার খেজুর যে পাঠিয়েছিলেন এটা কোন দুনিয়ার গাছের খেজুর নয়, এটা হলো জান্নাতি খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দিরে আমি আল্লাহ রাজি, আপনার আল্লাহকে ইবাদত করে রাজি করে দাও। আমি তোমাকে সন্তান দেব, শক্তির দরকার, খাবারের দরকার, পানির দরকার। বলে হ্যাঁ আল্লাহ। মারিয়াম বলে আল্লাহ আমি খেজুর খেলাম আর আপনার হয়ে গেল, কিন্তু আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আল্লাহ পাক বলছেন এ মারিয়াম আপনার বলে আছে ফাকুলি ওয়াশরাবি, খাও আর পান করো, এবং খাবার পান করার পরে মারিয়াম রে ওয়াকাররি আইনান, তোমার বাচ্চা দেখে চোখ জোড়াও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ গো চোখ জোড়াবো কি করে? এই বাচ্চা নিয়ে তো মুসিবতে পড়ে গেলাম, লোকের কাছে গেলে মুখ দেখানো যাবে না। পৃথিবীতে হয়েছে এই বাচ্চার জন্য তোমার কোনো চিন্তা নাই মারিয়াম। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে মারিয়াম রে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মারিয়াম যদি কোনো লোকের সঙ্গে দেখা হয় তাহলে সেই সময়তে ফাকুলি তুমি বলো, ওই সময়তে ইন্নী নাজারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমু আজ আপনার বলে হয়েছে মারিয়াম আপনার শিক্ষা পাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন মারিয়াম লোকে যদি দেখে লাই তাহলে তুমি পৃথিবীর জমিনে বলবে আজ আমি রোজাদার, কিছুতেই কথা বলবো না, আজ আমি রোজাদার। তদানীন্তনকালে শরীয়তের বিধান ছিল কেউ যদি বলতো রোজাদার তো কথা বলা নিষেধ, তাকে ডিস্টার্ব করা যাবে না। এখন যদি বলে কেউ রোজাদার তো খাওয়া না যাবে না, যাবে? বলে যাও দুটা খেয়ে নাও, খাওয়া যাবে না। তখনকার বিধান ছিল রোজাদার যদি বলে মুখে আঙ্গুল যদি দেয় তাহলে ওকে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন মারিয়াম 3 দিন শুধু এইভাবে তুমি থাকো, বাকিটা আমি করছি, ওটা তো আমার কাজ। আল্লাহ পাক অনেক বড় ঘটনা। তো আপনার মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর ওই কথার উপর ডিপেন্ড করলেন, এবং বলে হচ্ছে ফা আতাত বিহি কাওমাহা ফা হামালাতুহু, তাকে বহন করে পেটে নিয়ে আপনার কোলে নিয়ে হযরত মারিয়াম তিনি চলে গেলেন আবার বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর হুকুম হলো আর থাকতে হবে না, 3 দিন হলো, এবার চলে যাও। বলে আল্লাহ ওখানে গেলি তো আমাকে আপনার ঢাল ছুড়বে, ওখানে গেলি তো মারবে, ওখানে গেলি তো উত্তর দিতে হবে। আল্লাহ বলে চিন্তা নাই, যাও বাকি কাজ আমি করব। মারিয়াম চলে আসলো। কলু, তারা বলে ইয়া মারিয়াম, লোকেরা বলছে দেশের লোক, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা ছিল, ইয়া কলু ইয়া মারিয়াম, হে মারিয়াম লাকাত জিতি সাইগান ফারিয়া, তোমার এই জঘন্য কাজ, তুমি এত বড় কাজ করলে, তুমি খুব নিন্দনীয় কাজ করেছো, জঘন্য কাজ করেছো, এটা সহ্য করা যায় না। ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন, তার একটা ভাইয়ের নাম ছিল হারুন। ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন, তোমার কাছে বলি শোনো, তুমি এত একটা জঘন্য কাজ করলে। শোনো যারা, মা কানা আবু কিমরা লা সাইয়ুয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আব্বা খুব ভালো ছিল, তোমার আব্বাকে দেখে শ্রদ্ধা করতাম, তোমার মা ভালো ছিল, ব্যভিচারিণী ছিল না, তুমি কেন করলে? মারিয়াম তো জবান বন্ধ। আল্লাহ কি উত্তর দিব? মারিয়ামকে আল্লাহ বলছে তুমি যদি উত্তর দাও একটা অ্যাকসেপ্ট হবে না, কি করতে হবে? আল্লাহ বলছে এদিকে উঠিয়ে দাও, হ্যান্ড ওভার করো। আল্লাহ হ্যান্ড ওভার করবো বলে হ্যাঁ। তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন ফাসারাতিরাইহি, ছোট বাচ্চা, 3 দিনের বাচ্চা। কতদিন? যারা বলেন 3 দিনের বাচ্চা। কে? ঈসা নবী। তার দিকে ইশারা করে বলছে যা বলার এদিকে বলো। লোকেরা বলছে মারিয়াম একই তো অন্যায় করেছো, তারপরে আমাদের সঙ্গে চালাকি করছো, আমাদের সঙ্গে বিয়াদবি করছো, আমাদেরকে তুমি তাচ্ছিল্য মনে করো, তোমাকে বলেছে উত্তর দাও বাচ্চা কোথাকার। বলে আমি বলবো না, যা বলবে সব বলবে। তারা বলেছিল কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলেছিল এই মারিয়াম শোনো, আমরা কি করে তার সঙ্গে কথা বলবো? এ তো দোলনার বাচ্চা, এ তো কথা বলতে পারে না। আল্লাহ পাক ইশারা করে বলছে ও নবী তুমি সব বলে দাও, ভেঙে দাও। এরা মনে করছে তোমাকে 3 দিনের বাচ্চা, আমি আল্লাহ যে তোমাকে নবী বানিয়েছে এরা তারা বুঝতে পারে না, আমি যে মা মারিয়ামকে সতীত্ব দিয়েছি এটা তারা বুঝতে পারে না। তখন আল্লাহর নবী ঈসা পয়গম্বর বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা শোনো, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, ওয়াজালানিন নাবিয়্যা, এবং আমাকে নবীও বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ঈসা নবী কবে নবী হলো? 3 দিন বয়সে।
3 দিনে বলছে আমি নবী। আর আমার নবী কত বছরে? 40 বছরে। এই যারা এরকম কথা বলছে এদের কথা মানা যাবে? কুরআন বলছে ঈসা নবী বলছে আমি 3 দিনে নবী, ইয়াহইয়া পয়গম্বর বলছে 3 দিনে নবী, আর আপনার বলে হচ্ছে শৈশবে নবী। আর এরা আমার নবীকে কি বলছে? যে নবী 40 বছরের নবী হলো। সাহাবীরাও জিজ্ঞাসা করেছিল, আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিল নবীকে, বলে ইয়া রাসূলুল্লাহ মাতা লাকান নবুয়াত, ওগো নবী আপনাকে কবে নবুয়াতের ডিগ্রি দেওয়া হয়েছে? সাহাবীরাও জিজ্ঞাসা করেছিল, নবী আমার বলেনি যে আমি 40 বছরের ডিগ্রি পেয়েছি। আপনাকে আমাকে জিজ্ঞেস করবে তুমি কবে মৌলবি হলে, আমি বলবো ওরা হারে পড়লাম, এখানে পড়লাম, ওখানে পড়লাম, এত বছর পড়ে মৌলবি। কিন্তু নবী কত বছর আপনার বয়সে মৌলবি হয়েছে তা নয়। জিবরিল আমিন আপনার এই হযরতে আপনার আবু হুরায়রা যখন বলে, বিশ্ব নবী বললেন এ আমার ফেরেশতা আপনার সাহাবী আবু হুরায়রা আমাকে জিজ্ঞাসা করছো আমাকে কবে আল্লাহ নবুয়ত দিয়েছে, শোনো কালা, তিনি বললেন কুনতু নাবিয়্যা বাইনা রুহি ওয়াল জাসাদি, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর আপনার বলে হচ্ছে শরীরে আলাদা আলাদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকেও জিজ্ঞাসা করেছিল। তো মুসলমান ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে কয়েকটি কথা আপনার বাইতুল মুকাদ্দাসে নিয়ে আলোচনা করব, এবং এরকমই বলেছিলাম আল্লাহর নবী ঈসা পয়গম্বর 3 দিনের বয়সে কথা বলেছে, 3টি সন্তান শৈশবে কথা বলেছে। কটা? 3টি সন্তান। বলবো বলবো একজন ঈসা পয়গম্বর, আরো দুজনকে বলবো। তাহলে 5 বস্তা সিমেন্ট দিতে হবে। 5 খান আপনাদের ভিতর থেকে, এদিকে 5 খান। 3 জন শুনেন, জীবনী করলে হলো না, জীবনী করাও আপনার বলে হচ্ছে কঠিন আছে। সুবহানাল্লাহ, মেলায় টাকা দিয়েছে। ছেলে বাচ্চা হতে পারে কিন্তু সাহস অনেক। ঠিকাদারের বেটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। কি কি নাম? মোটা কই ডালিম? আসলি মোটা না শরীরে মোটা? কোনটা ভাই? কই আপনি? আর কিছু দিতে পারবেন? ওরা বলছে 10,000 হলে ভালো। আমি বলবো না। পারবে না? 4,500। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাশলাক আলা হযরত ডালিম ভাই আমার 10,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। এই 10 খানা সিমেন্ট লিবো, মাত্র 5 খানা করে। 5 জন ব্যক্তি 1 খানা করে দেন না। আরে যার যেমন সমর্থ সে সেরকম ভাবে দান করবে। এই মক্তবের জন্য আর আছে কেউ? মাত্র 1 খানা করে সিমেন্ট 5 জন বাপ একটু হাতে উঠাতে পারবেন না? মা বোন আপনাদের নাই? কোন মা নাই? 1 খানা করে সিমেন্ট। কোন আল্লাহর বান্দা বান্দি? মাত্র 1 খানা করে। একজন আপনার বান্দা বান্দি 1 খানা। 2000 5000 10,000 চেয়েছিলাম দেননি। 100 বালি। আল্লাহর কোন একটা বান্দা, আল্লাহর কোন একটা বান্দি মায়ের জন্য, বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য পারবেন একটু আপনার 100 বালি দিতে? আল্লাহর ঘর আপনার বলা আছে এই মক্তবের জন্য 100 বালি 4000 টাকা ওয়াদা করবেন, কাজ হবে দিবে। ওগো মা জননী আপনাদের কাছে চেয়েছি, নাই। আমার ওই ভাই কই, সিকান্দার ভাই কই? ও কোন দিকে যে হারাইছে? হ্যাঁ, আপনাদের ভিতরে 1 খানা করে সিমেন্ট দেওয়ার মতো নাই? 1টা করে বস্তা কেউ পারবেন না গো? 100 বালি দিতে পারবেন না? 100 পাথর? কোন আল্লাহর বান্দা বান্দি একটু চট জলদি আসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি আপনাদের ঘরের ছেলে, একটু আপনাদের কাছে হয়তো আবেদন করে চাচ্ছি, আমার পরে যিনি আসবেন তিনি একটু দূরের বক্তা, তিনি অত হয়তো দাবি করতে পারবেন না, তবে আপনাদেরকে বলবো তার হাতেও কিছু দিবেন। কারণ তখন বলবে দেশের ছেলে বলে সব দিয়ে দিয়েছে, আমাকে দেয়নি। হ্যাঁ, তার হাতেও দিবেন। তবে আপনাদের কাছে একটু বেশি করে দাবি করব, আল্লাহর একটা বান্দা বান্দি 100 বালি এত বড় মাহফিলে কোন একটা আল্লাহর বান্দা বান্দি না। এই মা, কি ব্যাপার? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে কি? 1 বস্তা চিনেন তো? 1 বস্তা, হ্যাঁ, সিমেন্ট বালি 1 বস্তা দিতে চেয়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লোক আসছে গজাল বলার লেগে। কে
কে আমি জানো? হ্যাঁ গজল বলো তো, একটু তাড়াতাড়ি আসতে হবে। আমি বেশি গজল বলি না, দুটো তিনটা বলা হয়ে গেছে, আর বলবো না, কারণ মূল্যবান বক্তৃতাটা আমি আপনাদের কাছে করে তুলে ধরলাম। কোরআন হাদিস শুনবেন, তাতে নেকি আছে, নাকি বলছেন? আর কেউ কিছু বলবেও না, কেউ কিছু বলতেও পারবে না। যদি আমি আপনার বলে হচ্ছে হাজারো আপনার রেফারেন্স দিয়ে চলে যাই, তো সকালবেলা বলবে এক কিসসা কাহিনী বলছে, আর যখন আপনার কোরআন বলবেন হাদিস বলবেন, তখন মুখে 100+ লেগে যাবে, আর কিছু বলবেন। আসলে একটু তাড়াতাড়ি আসতে হবে। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছে না। কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছে না। তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়, দরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখ মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া রাখি তোমায়, সারা দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া রাখি তোমায়, সারা দাও না গো একবার। হে নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গাওনে রহমতের ভান্ডার। হে নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গাওনে রহমতের ভান্ডার। হে নবী কাঁদবেন যারে এরা সবাই গুনাহগার, দরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখ মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। নবীর নূরে জগৎ নূরানী, তাই জিনায়ের শান দরদ পড়ে ফারিস্তাস মানি। নবীর নূরে জগৎ নূরানী, তাই জিনায়ের শান। মেয়েরা 700 টাকা সবাই মিলে দিয়েছে, আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গো 100 বালি হবে না এতগুলো মাহফিলে? এতগুলো আমরা আল্লাহর বান্দা বান্দি, কোনো মা পারবেন না গো। একজন মা বলেন তো 100 বালি 4000 টাকা। কোন একজন আব্বা একখানা দুখানা করে সিমেন্ট চেয়েছি, চিন্তা ভাবনা করছে যে দিব কি দিব না, এত টাকা দাম, 4000 টাকা, মুসিবত। আরে নবীর নূরে জগৎ নূরানী, তাই জিনায়ের শান দরদ